আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছিলেন, আমরা ইসলামের রাজনীতি করি, ইসলাম প্রতিষ্ঠা করার রাজনীতি করি না। গণমানুষের দল, আমরা গণতান্ত্রিক দল। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এবং সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা। তবে আমাদের সাথে ইসলামের কোনো বিরোধ নেই। যদি আপনারা কখনো ক্ষমতায় যাওয়ার নতুন শক্তি আপনাদের অর্জন হয়, তখন আমরাও আপনাদেরকে সহযোগিতা করি। এটা আমাদের নেত্রীর স্পষ্ট ঘোষণা। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে, আসলে আপনারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি আসছেন কিনা। না, ক্ষমতা থেকে অনেক অনেক দূরে থেকেও জাতীয়তাবাদী শক্তির সাথে মতবিরোধ সৃষ্টি করে আবার আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিচ্ছেন কিনা, এই বিষয়ে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের 17 বছরের সংগ্রাম আপনারা ভুলে গেলে, আওয়ামী লীগের নির্যাতনের কথা ভুলে গেলে জাতি আপনাদের উপর কষ্ট পাবে। আমরা তাই সকল ইসলামী মূল্যবোধের শক্তিকেও বলবো, আমরা আরো দীর্ঘ সময় পরস্পরকে সহযোগিতা করে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা যেন বিঘ্ন না ঘটে আপনাদের কোনো কথাবার্তায় কর্মকাণ্ডের কারণে, সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু আমি একজন প্রার্থী, মিরসরাই ধানের শীষের প্রতীকে প্রার্থী হয়েছি, আপনারা অনেক দলের মানুষ এখানে থাকতে পারেন। আমি জাতীয়তাবাদী শক্তির প্রতীককে, জাতীয়তাবাদী শক্তির সরকার গঠন করে যেন বাংলাদেশকে আমরা ফ্যাসিস্ট মুক্ত একটি স্থায়ী ফ্যাসিস্ট মুক্ত একটি গণতান্ত্রিক দেশ আমরা বিনির্মাণ করতে পারি, সেই জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন এই মিরসরাই একটি শান্তির স্বপ্নের মিরসরাই গড়তে পারি। সকলকে নিয়ে মিলেমিশে আমরা যেন মিরসরাইকে মাদক মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, চাঁদাবাজ মুক্ত করতে পারি। সেই কথা একেবারে ছোট্ট ছোট্ট কথা, কিন্তু এটার কাজ ব্যাপক। এই কাজ বন্ধ করতে আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। এই পথগুলা রুদ্ধ করতে আপনাদের আমাদের সকলের সংগ্রাম করতে হবে, সহযোগিতা করতে হবে, যাতে করে আমাদের আগামী প্রজন্ম, আপনাদের আগামী প্রজন্ম একটি শান্তির স্বপ্নের মিরসরাই আমাদের থেকে উপহার পায়। বসবাসযোগ্য একটি মিরসরাই যেন আমরা আমাদের আগামী প্রজন্মকে আমরা দিতে পারি। মিরসরাইকে নিয়ে আমাদের প্রত্যেকের এক এক রকম স্বপ্ন আছে। আমাদের প্রত্যেকের ভালো স্বপ্নগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যদি আমাদেরকে কামিয়াব করে, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া চাই। পরিশেষে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কথা বলে আমি শেষ করছি। আমি আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। একটি দোয়া আপনাদের কাছে চাই, আমাকে নির্বাচিত হওয়ার জন্য নয়। আমি যদি মিরসরাইবাসী দেশ জাতি মঙ্গলের জন্য যদি আল্লাহ আমাকে কবুল করে, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যদি আমার এই রাজনীতি নির্বাচন হয়, আল্লাহ যেন আমাকে বিজয় করে, এই দোয়াটা। আর যদি আমার এই রাজনীতি, এই নির্বাচন জনগণের কল্যাণের জন্য যদি না হয় এবং আমার নিজেরও দুনিয়া আখিরাতের জন্য যদি মঙ্গল না হয়, আল্লাহ যেন আমাকে এই নির্বাচন থেকে, এই রাজনীতি থেকে আমি দূরে সরে যেতে পারি, সেই তৌফিক দান। আমি আপনাদের কারো কাছে বিজয়ী হওয়ার জন্য আমি দোয়া চাচ্ছি না, আল্লাহ যেন আমাকে সঠিক পথে আমি থাকতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি যেন
আল্লাহ যেন আমাকে অহংকার মুক্ত রাখে, সারা যতদিন বেঁচে থাকি যেন অহংকার মুক্ত আমি থাকতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের মতন সাধারণ পরিবারের মানুষ, সাধারণ পরিবার থেকে বেড়ে উঠা একজন আপনাদের সহকর্মী। আমি আগাম থাকতে পারি, আপনাদের সাথে যেন মিলেমিশে থাকতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, আপনাদের কাছে দোয়া আছে। আমি অন্যায় থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে, আমি আপনাদের কাছে সেই দোয়া চাই। পরিশেষে আজকে আপনারা সবাই কষ্ট করে আমাকে যে সময় দিয়েছেন, আমার জন্য আপনারা অপেক্ষা করে এই রাত 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করছেন, আপনাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আর বক্তব্য না বাড়িয়ে আপনাদের কে কখন যাবেন, অনেক অনেক ইউনিয়নের মানুষ আছেন, আমি সবাইকে ভালোভাবে চিনি না, জানি না, তারপর আপনারা সবাই আমার মিরুস সাহেব মানুষ, আমাদের সেই মিরুস সাহেব বাসী হিসাবে, মিরুস সাহেব মানুষ হিসাবে আপনাদের যে যখনই বাড়িতে যান অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিলাম। আমার সাথে টেলিফোনে যদি যোগাযোগ করেন, 1 কাপ চায়ে যতটুকু পারি আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করবো, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আপনাদের প্রবাসীদের বিষয়, আপনাদের যে কোনো বিষয়, আসলে আমরা যদি বলি এই করব সেই করবো, এটা আসলে মিথ্যা কিছু কথা। বলি হল আপনার একটু কথা, প্রবাসীদের বিষয় জাতীয়ভাবে সিদ্ধান্ত হবে। আপনারা জানেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মনে বিএনপি করেছে, প্রবাসের শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা